চুয়াডাঙ্গার বেলগাছি গ্রাম। এই মাঠে অন্তত ১০০ বিঘা ফুলকপির ফসল নষ্ট হয়েছে। ফসল ওঠার সময় পার হলেও মাঠে নাজুক পড়ে আছে ফুলকপির গাছ। ঝরে পড়ছে পাতা, ফলন নেই একটি গাছেও। ক্ষতির মুখে পড়েছেন গ্রামের অন্তত কয়েকশো চাষি। কৃষকদের অভিযোগ, সিনজেন্টা কোম্পানির বীজ ব্যবহার করে এমন বিপর্যয় ঘটেছে। জটিলতা দেখে বারবার ওই বীজ কোম্পানির কাছে ধর্ণা দিলেও মেলেনি সমাধান। অথচ একই মাঠে অন্য কোম্পানির বীজে ফলন হয়েছে আশানুরূপ। ৭৫ দিন বয়স, বেচা কেনা তো হচ্ছে না, পাতা কুকড়া লাগে কপি সব আমাদের নষ্ট হয়ে গেছে। সবারই একই অবস্থা, সবারই গাছ ছোটোখাটো, জড়ানো পাতা জড়ানো, পাতা কটা বড় হয়নি, ফুল হয়েছে ছোট ছোট, ১০০ থেকে ১৫০ গ্রাম হবে। ব্যাপারী তো খালি হুই কিনবে না, সে মাল দেখে গাছ কিনবে। আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা যে কোনো একটা ফয়সালা যেন আমাদের করে দেয়। এরকম লাঠি দণ্ড এরকম। এরই মধ্যে যে ফসল বাজারে বিক্রি হওয়ার কথা, সে ফসল নষ্ট হচ্ছে মাঠেই। লাভ তো দূরের কথা, উৎপাদন ও পরিচর্যা খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। আমার যদি কপিটা হয়তো ৬৫,০০০ টাকা বেচতে পারতাম, এখন আমার পিধাই ভাঙি ফেলা ছাড়ার কোনো পরিস্থিতি নেই। কোম্পানি তো অনেক হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে চাষিদের কাছ থেকে, চাষি বিফলে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ইতোমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তেও বীজের সমস্যাকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ মতামতের জন্য আরএআরএস যশোরকেও পত্র দিয়ে জানিয়েছি। পত্র প্রাপ্তির পর আমরা সরেজমিন পরিদর্শন এবং আমার এই কমিটির প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। সহনশীল জাত না থাকে তাহলে কেন উৎসাহ নিয়ে এই তারিখে আপনারা বীজতলা থেকে চারা মূল বীজে লাগালেন? ওনারা আর কথা বলতে পারেন। এখন যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অবশ্যই সিনজেন্টাকে বহন করতে হবে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ভুক্তভোগী চাষিরা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।